5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক উদ্ধার করা হয়েছে। এতে 18 ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বিকেল 4:15টার দিকে মেরামত কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দুর্ঘটনা কবলিত ওয়াগনগুলো সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার 9:15টার দিকে তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বাড়ি যাইতেছি, হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যাইতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে, এদিকে হাইলা ডুলে গেছে। এদিকটা গাড়িগুলো চলাচল রাস্তা এই মুহূর্তে যদি এটা ওইদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে অনেক লোক জীবন গেল। গতকাল 9টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। আমি আশা করি এটা আজকের দিন তো পুরো দিন লেগে যাবে এবং কালকের দিনও লাগার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাইন ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে। এ ব্যাপারে সবশেষ তথ্য জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। ট্রেন চলাচল তো শুরু হয়েছে, লুট হওয়া তেল উদ্ধারের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। রাব্বি, আসলে আজ বিকাল 3:30টার দিকে প্রায় 18 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের যে বিচ্ছিন্ন রেল যোগাযোগ যেটি ছিল সেই রেল লাইন সেটি মেরামত এবং 4:15টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত জায়গাটি অতিক্রম করে কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে ঢাকাগামী যে কাল সেটি হয়তো। এখানে আসলে যে 5টি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে 4টি কন্টেইনার লাইনে পড়েছিল, সেগুলো এখান থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে এবং তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং যে একটি ওয়াগন সেটি পড়ে গিয়েছিল হাতে, সেটি উদ্ধারের জন্য রেল বিভাগে যারা রয়েছেন তারা পরিকল্পনা তারা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে 18 ঘন্টা এই সিলেটের সাথে সারা দেশের যে রেল যোগাযোগ মানে বিচ্ছিন্ন থাকায় যাত্রীদের আসলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। সকালবেলা প্রতিটি ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়েছে মারাত্মক আকারে এবং সেই শিডিউল বিপর্যয় আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি হয়তো কাল পরশু নাগাদ হতে স্বাভাবিক হতে পারে রেলের যে শিডিউল আছে সেটি। তো সবকিছু মিলে এখন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে কর্তৃপক্ষ যেটি বলছে এই জায়গাটি খুব অল্প গতিতে অতিক্রম করতে হবে আপাতত, এটি তারা বলছেন এবং ভবিষ্যতে তারা আরও অধিকতর সংস্কার করবেন, তারপর হয়তো স্বাভাবিক যে চলাচল সেটি হয়তো হবে। রাব্বি, সাগর, আপনাকে ধন্যবাদ।